গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমিও ভালোই আছি। দেখো গাছের মধ্যে কি সুন্দর ফুল ফুটেছে। আর একটা জিনিস দেখবে বন্ধুরা, এই দেখো শ্রাবণ মাসে কি কুয়াশা পড়ছে। এগুলো যে সাদা সাদা দেখছো, এটা কিন্তু কুয়াশা। সকাল সকাল কুয়াশা পড়ছে। বন্ধুরা দেখো, আমি স্নান করে চলে এসেছি। স্নান করে এসে এখন যাবো হলো পুজো দিতে। এখন বাজে হলো 6টা 20। সময় কিন্তু উঠতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো দেখো আজ বৃহস্পতিবার আমি পায়ে আলতা লাগিয়ে দিলাম। আলতা লাগিয়ে এখন চলে যাবো পুজো দিতে। বন্ধুরা দেখো, আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে। গ্যাস পরিষ্কার করা হয়নি, কিছু হয়নি। তো দেখো এখানে করলাম সয়াবিন দিয়ে, কচু দিয়ে পাতুরি আর সব কচু করেছি। এটা হলো কচুর বড়া, এটা হলো কচু ভাজি, এটা হলো কচুর ডগাগুলো থাকে, যে শাকগুলো থাকে, মানে শাক খায় যে, ওইটা দিয়ে বটি করলাম। আর এখানে আছে সয়াবিন আলুর তরকারি, ভাত, আর করেছি হলো বুটের ডাল। আর এদিকে দেখো আজকে বাসন মাজা হয়নি এখনো বাসন মাজবো। তো চলো, ওরা সব বেরিয়ে গেল, আমি আস্তে আস্তে কাজগুলো করে নিই। আমার কিন্তু সমস্ত রান্না করে সমস্ত কাজ হয়ে গিয়েছে। দেখো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। জল আনা হয়ে গিয়েছে, জলও নিয়ে আসলাম। তো দেখো গরুটা, আমার ভাত খাওয়া হয়নি, ভাত খাবো। তো দেখো গরুটা এখানে বসে আছে রৌদ্রুতে, এই দেখো। তো চলো দেখাই, এখন ঠাকুর ঘরের কাজগুলো করতে হবে। ঠাকুর ঘরে কিছু কাজ করা হয়নি। এই রুমের বেড কাভারটা আজ ধুয়ে দিয়েছি। দেখো জামা কাপড় ভাঁজ করতে হবে, কত জামা কাপড়, কাল কতগুলো ঢুকালাম। তো দেখো তোমরা ঠাকুর ঘরের কী অবস্থা হয়ে আছে। এই দেখো বাসন, আমি ঠাকুর পুজো দিয়ে প্রসাদ নামিয়ে চলে গিয়েছিলাম রান্না করতে। তো দেখো এখন সব পরিষ্কার করে নেব, পরিষ্কার করে তারপরে ভাত খাবো। দেখো এখানে জামা কাপড়ও ধোয়া হয়েছে, জামা কাপড়ও মেলা হয়নি, পরে মেলবো। ভাত টাত খেয়ে তারপরে মেলবো। রোদ্র উঠেছে, অনেক রোদ্র উঠেছে আজ। দেখো ফ্রেন্ডস, স্কুল থেকে এসে রেডি হয়ে চলে যাচ্ছে। মাত্র স্কুল থেকে আসলো, এসে ভাত টাত খেলো। ভাত খেয়ে দেখো এখন রেডি হচ্ছে। রোদ বাইরে পুরো, রোদের মধ্যে এখন চলে যাবে কোচিং, ক্রিকেট কোচিংয়ে। তো দেখো বন্ধুরা, ছেলে খাচ্ছে হলো এখন গজা। ও খেয়েছে, চা খেয়েছে, চা খেয়ে এখন আবার খাচ্ছে গজা। ক্রিকেট কোচিং গিয়েছিল, ক্রিকেট কোচিং থেকে এসে টিউশন ছিল। আজ যেহেতু টিউশন পড়ায়নি, তো টিউশন যেতে পারলো না, তাই এখন ঘরে পড়তে বসে যাবে। এমনি তো সকালে করে আর ম্যামের এক্সাম আছে, তার জন্য এখন পড়াবে। আবার বিকালে, বিকালে পড়ালে অনেক ঝামেলা হয়ে যায়, জানি না কী হবে।